দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। কয় দিকে ফিরিয়া ভাই বলেন? কয় দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ? 5 দিকে। 1 নাম্বার কিবলার দিকে মুখ করিয়া, কিবলার দিকে মুখ করিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। 2 নাম্বার কিবলার দিকে ফিট করিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। 3 নাম্বার চন্দ্র সূর্যের দিকে মুখ করিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। 4 নম্বর প্রবল বাতাসের দিকে মুখ করিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। 5 নম্বর একেবারে বিবস্ত্র হইয়া ইস্তেঞ্জা করা। আমরা তো অনেকে আছি বিবস্ত্র, বুঝছেন? ব্যাখ্যা করতাম না, দরকার নাই। বিবস্ত্র হইয়া একদম সব খুলে পেলে আমাদের দেশে অনেক ভাইরা ইস্তেঞ্জা করে, এইভাবে ইস্তেঞ্জা করা নিষেধ। সম্মানিত আমার দিনী ভাইরা, আসুন 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। কয় জায়গায়? কয় জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ? কখনো শুনছেন এই আলোচনা? শুনুন নাই, শুনতে হবে। 1 নাম্বার মানুষ চলাচলের রাস্তায়, যেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওই রাস্তায় ইস্তেঞ্জা করা কি নিষেধ। 2 নম্বর ছায়াদার পলদার গাছের নিচে ইস্তেঞ্জা করা নিষেধ। 3 নম্বর ওযু ও গোসলের স্থানে ওযু করা ইস্তেঞ্জা করা নিষেধ। 4 নম্বর গর্তের ভিতরে ইস্তেঞ্জা করা। এই যে গর্তের ভিতরে আপনি ইস্তেঞ্জা করতেছেন, প্রসাব করতেছেন, এই গর্তের মধ্যে অনেক সময় কি থাকে? সাপ থাকে না? সাপ থাকে কিনা? তাহলে আপনি কোন সাহসে গর্তের ভিতরে ইস্তেঞ্জা করতেছেন, প্রসাব করতেছেন? আমরা আর করব না ইনশাআল্লাহ। 5 নম্বর গোরস্থানে, কবরস্থানে ইস্তেঞ্জা করা নিষেধ। তারপরে 6 নম্বর দাঁড়াইয়া বা হাঁটিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। 7 নম্বর বিনা উযুরে পানিতে ইস্তেঞ্জা করা এবং কবিরা গুনাহ, পানিতে প্রস্রাব করা কি কবিরা গুনাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, 8 নম্বর ঘরে বা বিছানায় ইস্তেঞ্জা করা নিষেধ। 9 নম্বর মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে আশেপাশে ইস্তেঞ্জা করা নিষেধ। 10 নম্বর জনসম্মুখে, যেখানে একটা মসবা হয়, একটা তাফসীরুল কুরআন মাহফিল হয়, একটা জনসম্মুখ হয়, ওখানে আপনার জন্য ইস্তেঞ্জার ব্যবস্থা অবশ্যই আছে, আছে না? এখন এমন জায়গার মধ্যে আপনি ইস্তেঞ্জা করছেন যেখানে মানুষ বসে, এখন এই জায়গার মধ্যে ইস্তেঞ্জা করা যাবে? যাবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে 10 জায়গার মধ্যে ইস্তেঞ্জা করা নিষেধ। এই 10 জায়গার মধ্যে ইস্তেঞ্জা করা যাবে?